হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ WBHRB তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেই ফার্মাসিস্ট ভ্যাকান্সিতে কত কাট অফ যেতে পারে এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত। কারণ তোমরা যারা ফার্স্ট যে অ্যাপ্লাই করবে, ওকে, তোমাদের অবশ্যই কাট অফটা কত যাবে সেটা কিন্তু অবশ্যই জানা উচিত। তাই আজকের এই ভিডিওতে কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের আমি আজকে যে কাট অফটার কথা বলবো সেটা কিন্তু 2021-এ কত কাট অফ দিয়েছিল সেটা আলোচনা করব। তারপর আমি তোমাদের বলবো 2025-এ কত কাট অফ যেতে পারে। ওকে, তো প্রথমে আমি তোমাদের বলে রাখি 2021-এ কিন্তু যে WBHRB তরফ থেকে যে ফার্মাসিস্ট রিকোয়ারমেন্টটা বেরিয়েছিল সেখানে কিন্তু টোটাল 90টা পোস্ট ছিল। ওকে, 90 পোস্ট ছিল। তো এই বছর কিন্তু 2025-এ কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পোস্টটা কিন্তু ইনক্রিজ হয়েছে। ওকে, তো তোমাদের বলে রাখি যে 2021-এ আনরিজার্ভ যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, তোমাদের যে 2021-এ যেটা গিয়েছিল, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, ওকে, হাইয়েস্ট মার্ক গিয়েছিল হচ্ছে 81, এবং যে কাট অফ গিয়েছিল 75.05। ওকে, এরপরে ওবিসি এ তোমরা যারা রয়েছে, হাইয়েস্ট মার্ক দিয়েছিল হচ্ছে 75.38, এবং কাট অফ হচ্ছে তোমাদের 71.91। ওকে, এরপর হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেটদের হাইয়েস্ট মার্ক হচ্ছে 75.81, কাট অফ গিয়েছিল 70.58। ওকে, এরপর হচ্ছে এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, হাইয়েস্ট মার্ক হচ্ছে 74, কাট অফ গিয়েছিল 71। এসটি ক্যাটাগরি তোমরা যারা রয়েছে, হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 70.47, কাট অফ হচ্ছে 67.69। ওকে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য যে হাইয়েস্ট মার্ক হচ্ছে 72.51, এবং কাট অফ হচ্ছে 68.61। তো এটা হচ্ছে তোমাদের 2021 সালের কাট অফ কত গিয়েছিল, হাইয়েস্ট মার্ক কত গিয়েছিল ক্যাটাগরি ওয়াইজ আমি বললাম। এখন আমি তোমাদের বলছি 2025-এ কত কাট অফ যেতে পারে। কারণ 2021-এ কিন্তু পোস্ট ভ্যাকান্সি খুব কম ছিল, তো সেই তুলনায় 2025-এ কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু বেড়েছে, তো কাট অফটা অনেকটা কম যেতে পারে। ওকে, তো তোমাদের বলে দিচ্ছি যে ইউআর ক্যান্ডিডেটদের 2025-এ গিয়েছিল 81, এবং কাট অফ গিয়েছিল 75। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই বছর অর্থাৎ 2025-এ তোমরা ধরে রাখতে পারো ইউআর ক্যান্ডিডেটদের 69 যেতে পারে। ওকে, 69। নেক্সট হচ্ছে ওবিসি এ 75.38 হাইয়েস্ট মার্ক গিয়েছিল, কাট অফ হচ্ছে 71.98। তো এখানে দাঁড়িয়ে তোমরা ধরতে পারো তোমরা যারা ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 67 যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ওবিসি বিদের কাট অফ যেতে পারে হচ্ছে 68.48। ওকে, এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি রয়েছে, এসসিদের যেটা হাইয়েস্ট মার্ক গিয়েছিল 2021-এ 74, কাট অফ গিয়েছিল 71। সেই জায়গায় দাঁড়িয়ে এখন হচ্ছে 2025-এ তোমাদের এসসিদের যদি তোমরা 60 নম্বর পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সিলেক্ট হতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে এসটি ক্যান্ডিডেট হচ্ছে 70.47, এবং কাট অফ গিয়েছিল 67.69। তো সেখানে এখন দাঁড়িয়ে তোমরা যেটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে হচ্ছে 55। ওকে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 72.71 হাইয়েস্ট মার্ক ছিল, কাট অফ ছিল হচ্ছে 68.61 2021-এ। তো 2025-এ দাঁড়িয়ে কিন্তু তোমাদের যেটা পিডাব্লিউডিদের জন্য যেটা যেতে পারে 52। ওকে, তো যেটা আমি তোমাদের যেটা বললাম এটা কিন্তু 2021-এ কত কাট অফ গিয়েছিল সেটার ভিত্তিতে করে আমি 2025-এ কত যাবে সেটা কিন্তু বললাম। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল এবং তোমাদের জানা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।